ক্লাস 8-এর কোষে দেখি 4.1-এর একের দাগের অঙ্কগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে করব। একের দাগের অঙ্কগুলো কি বলেছে দেখো, এখানে প্রথম বীজগাণিতিক সংখ্যামালাগুলো দেওয়া রয়েছে, এখানে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালাগুলো দেওয়া রয়েছে, আর এখানে গুণফল অর্থাৎ প্রথমটাকে দ্বিতীয় দিয়ে গুণ করে এখানে বসাতে হবে। তারপরে গুণফলের মান নির্ণয় করতে হবে, অর্থাৎ এক্স এর মান যেমন ধরো এখানে 1 বসিয়ে এক্স এর মান এই জায়গায় 1 বসিয়ে এই মানটা পেয়েছি। একইভাবে পরেরটা তো এক্স এর মান -2, ওয়াই এর মান 2 বসিয়ে কি মান পেয়েছি সেগুলো আমাকে করতে হবে। ঠিক আছে, আমি প্রত্যেকটা অঙ্ক আলাদা আলাদা করে তোমাদেরকে করে দেখাচ্ছি, তোমরা ভিডিওটা ভালো করে দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত। তাহলে একের দাগের দেখো কি আছে, একের দাগের এর অঙ্কটা আছে তোমার এক্স স্কোয়ার -3x + 5 গুণিত 5x + 9 এটা রয়েছে। তো কিভাবে গুণটা করব দেখো, প্রথম এই 5x দিয়ে এই গোটাটাকে আমি গুণ করব, মানে এইভাবে লিখব 5x গুণিত x² -3x + 5, আর এখানে কি আছে +9 গুণিত x² -3x + 5। ওকে, তাহলে এবার দেখো এটা যদি গুণ করি তাহলে 5x আর x² গুণ করলে কত হবে, 5x³ মাইনাস 5 3 15 15x² প্লাস 5 5 25x। ওকে, প্লাস 9 গুণিত x² 9x² প্লাসে মাইনাসে মাইনাস 3 9 27 27x প্লাসে প্লাসে প্লাস, তাহলে 5 আর 9 গুণ করলে 5 9 45, 5 9 45 হয়ে গেল। তাহলে দেখো 5x³ এবার x² টার্ম কি আছে দেখো -15x² আর +9x², তাহলে -15 + 9 কত হবে -6x²। ঠিক আছে, প্লাস 25x -27x কত হবে -2x, 25 - 27 -2x আর প্লাস 45। তাহলে দেখো 5x³ -6x² -2x + 45 এটা হয়ে গেল গুণফলটা। ঠিক আছে, এটা আমার হয়ে গেল কত গুণফল, এটা আমার হয়ে গেল গুণফল অ্যান্সার। ঠিক আছে, এইবার এই জায়গায় আমার x এর মান 1 বসাতে বলেছে, মানে x এর মান আমি যদি 1 বসাই তাহলে দেখো 5 × 1 এর কিউব হলো -6 × 1 এর স্কোয়ার -2 × 1 + 45। তাহলে 5 গুণিত 1 এর কিউব, 1 এর কিউব মানে কত 1 1 কে 1 1 1 কে 1 মানে একই হচ্ছে। তাহলে 5 এর সঙ্গে 1 গুণ করলে 5 হলো, মাইনাস 1 এর স্কোয়ার মানে 1, তাকে 6 দিয়ে গুণ করলে 6 1 কে 6, মাইনাস 2 1 কে 2 প্লাস 45। এবার যোগের কাজটা আগে করবো, দেখো 5 প্লাস 45 আগে করলাম, তারপরে 6 বিয়োগ, তারপর 2 বিয়োগ, তাহলে 45 আর 5 50, 50 থেকে 6 বিয়োগ তারপর 2 বিয়োগ, অর্থাৎ 50 থেকে যদি 6 বিয়োগ করি কত হবে 44, 44 বিয়োগ 2 সমান হয়ে যাচ্ছে 42 অ্যান্সার। এরপরে বি এর অঙ্কটা দেখো কি আছে, বি এর অঙ্কটা দেখো x² প্লাস 12 - 7y এটা রয়েছে, এটাকে কত দিয়ে গুণ করব 2x - y দিয়ে গুণ করব। এই দেখো এই 2x দিয়ে প্রথম এই রাশিটাকে গুণ করব, মানে 2x গুণিত x² প্লাস 12 - 7y এই হলো। এরপরে কি আছে -y, তাহলে -y গুণিত এইটা মানে x² প্লাস 12 - 7y এই জিনিসটা করলাম। এবার 2x আর x² গুণ করলে কত হবে 2x³ মানে x আর x² গুণ করলে দেখো এখানে পাওয়ারে 1 আছে, এখানে 2 আছে, মানে 2 আর 1 3 হলো, প্লাস 12 দুগুণে 24 24x মাইনাস 7 দুগুণে 14 14xy 14xy এটা হলো, মাইনাস ওয়াই গুণিত x² মানে x² হলো, প্লাসে মাইনাসে -12 গুণিত ওয়াই 12y, মাইনাসে মাইনাসে প্লাস 7y গুণিত ওয়াই 7y² গেল।
এবার দেখো এক্স কিউবের টার্ম নেই এখানে, এক্স স্কোয়ারের টার্ম এটা রয়েছে, এরকম এক্স স্কোয়ার ওয়াই আর কোনো নেই, এক্স ওয়াইও কোনো নেই, ওয়াই স্কোয়ারও আলাদা করে নেই, ওয়াই নেই, এক্স নেই, মানে সবই কি হচ্ছে সিঙ্গেল রয়েছে, তাই এটা এরকমই কিন্তু থেকে যাবে গুণফল, এটাই হচ্ছে গুণফল অ্যান্সার। এইবার এইখানে বলেছে এক্স এর মান যদি আমি বসাই -2 আর ওয়াই এর মান যদি বসাই 2, তাহলে মানটা কত আসবে? 2 গুণিত এক্স এর মান তাহলে -2, তাহলে -2 তার কিউব প্লাস 24 গুণিত -2 -14 গুণিত এক্স, এক্স মানে হচ্ছে -2, ওয়াই মানে হচ্ছে 2, এই হলো মাইনাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার মানে হচ্ছে -2 স্কোয়ার ওয়াই, ওয়াই মানে হচ্ছে 2, এই জন্য তারপরে কি আছে -12 গুণিত ওয়াই মানে -12 ওয়াই, ওয়াই মানে হচ্ছে 2 প্লাস 7 ওয়াই স্কোয়ার মানে 2 স্কোয়ার। এইবার 2 গুণিত -2 এর কিউব মানে দেখো 2 এর কিউব মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8 হচ্ছে, আর যেহেতু মাইনাসের কিউব মানে মাইনাসটা থাকবে। দেখো প্লাসে মাইনাসে মাইনাস 24 দুগুণে কত হচ্ছে 48, মাইনাসে মাইনাসে প্লাস 14 দুগুণে 28, 28 দুগুণে 56, আর তারপরটা কি হচ্ছে -2 স্কোয়ার মানে 2 দুগুণে 4 গুণিত 2, -12 দুগুণে 24 হয়ে গেল, যুক্ত 7 গুণিত 2 স্কোয়ার মানে 2 দুগুণে 4, 8 দুগুণে -16 -48 প্লাস 56 -4 দুগুণে 8 -24 প্লাস 4 7 28। এবার প্লাসগুলো আমি করব, মাইনাসগুলো আলাদা করব। দেখো +56, দেখো +56 আর +28 এটা হলো, আর মাইনাস কি আছে 16 -48 -8 -24, বোঝা গেল? তাহলে 56 আর 28, 8 6 14 4 হাতে 1, 2 আর 1 3, 5 3 8, 84, 84 বিয়োগ এখান থেকে যদি আমি কমন নিই মাইনাসটাকে, দেখো 16 যুক্ত 48 যুক্ত 8 যুক্ত 24, সব কটা প্লাস হয়ে গেল, তাহলে 84 মাইনাস এটাকে আমি যদি যোগ করি, দেখো 8 8 8 16 16 16 7 8 19 20 আর 6 26, 26 6 হাতে 2, 2 আর 2 4, 4 4 8 আর 9 96, তাহলে 4 5 6 2 8 আর 9, তাহলে -12 অ্যান্সার হচ্ছে। এরপর আমরা করবো, দেখো সি এরটা কি বলছে, 8p³ -3p -2p স্কোয়ার। দেখো সি এরটা আছে 8p³ 8p³ -3p -2p স্কোয়ার গুণিত 4p স্কোয়ার -5, এটা তাহলে দেখো এই 4p স্কোয়ার দিয়ে আমি এই গোটাটাকে গুণ করব, 4p স্কোয়ার গুণিত 8p³ -3p -2p স্কোয়ার, আর -5 দিয়ে 8p³ -3p -2p স্কোয়ার, এই হলো 4p স্কোয়ার গুণিত 8p³, 4 আসছে 32, 32 p⁻, 3 আর 2 5, p⁵, ঠিক আছে, মাইনাস 4 3 12, পি স্কোয়ার আর পি গুণ করলে p⁻³ মাইনাস 4 দুগুণে 8 p⁻4, এই যে স্কোয়ার আর স্কোয়ার 4, মাইনাস 5 আসছে 40 p⁻³ মাইনাসে মাইনাসে প্লাস 5 3 15 15 p, মাইনাসে মাইনাসে প্লাস 5 দুগুণে 10 পি স্কোয়ার, বোঝা গেল? এবার এটাকে আমি যদি একটু সাজিয়ে নিই, দেখো 32 p⁵, তাহলে এরপর 4-এর টার্মটা নেবো -8 p⁻4, তারপরে কিউবেরটা মানে -12 p⁻³, তারপরে নেবো 12 p⁻³, আবার এখানে 40 p⁻³ আছে, 40 p⁻³ প্লাস 10p স্কোয়ার প্লাস 15p, সরি এবার কি লিখবো 32 p⁵ -8 p⁻4 -12 p⁻, আচ্ছা এখানে 40 আর 50 52 p⁻³ প্লাস 10p স্কোয়ার প্লাস 15p, তাহলে এটা হয়ে গেল গুণফল অ্যান্সার।
এরপরে পি এর মান বসাতে বলেছে কত, পি এর মান বসাতে বলেছে -2। তাহলে পি এর মান আমি -2 বসিয়ে দিচ্ছি। দেখুন 32 ইন্টু পি টু দি পাওয়ার 5 মানে -2 টু দি পাওয়ার 5 -8 ইন্টু -2 টু দি পাওয়ার 4 -52 ইন্টু -2 টু দি পাওয়ার কিউব প্লাস 10 ইন্টু -2 স্কোয়ার প্লাস 15 ইন্টু -2। ওকে, তাহলে 32 গুণিত, দেখো মাইনাসের পাওয়ারের বিজোড় সংখ্যা আছে মানে মাইনাস এখানে আসবে, আর 2 এর 5 মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, তাহলে এটা 32 হয়ে গেল। -8 গুণিত 2 টু দি পাওয়ার 4 মানে 16, আর মাইনাসের পাওয়ারে জোড় সংখ্যা আছে মানে ওটা প্লাস হয়ে গেল, মাইনাস এটাও দেখো মাইনাস আসবে, 52 গুণিত -8, 2 এর কিউব মানে 8 হচ্ছে, আর যেহেতু মাইনাসের বিজোড় সংখ্যা রয়েছে তাই মাইনাস হলো, প্লাস 10 গুণিত 2 স্কোয়ার মানে 4, আর মাইনাসের স্কোয়ার প্লাস হয়ে যাচ্ছে, আর 15 দুগুণে -30। এই হলো 32কে 32 দিয়ে গুণ করব, কত হবে, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, তাহলে 4, 6, 6, 12 দিয়ে হাতে 1, 9কে 10, 1024, তাহলে -1024 মাইনাস, এবার কত হবে, 16 দিয়ে 8 16 128, মাইনাসে মাইনাসে প্লাস, 8 দুগুণে 16, 6 হাতে 1, 5 8 40, আর 1 41, প্লাস 10 4 40 -30। এবার দেখো 416 যুক্ত 40 বিয়োগ 1024 বিয়োগ 128 বিয়োগ 30, 416 আর 40 যোগ করলে কত হচ্ছে 456 বিয়োগ, এটাকে আমি 1024 যুক্ত 128 যুক্ত 30 এটা করলাম, 456 মাইনাস, এটা যোগ করলে দেখো 8 আর 4 12, 2 হাতে 1, 3 রেখে 4, 5 6 7 8 হলো, আর এখানে 1 হলো, 1 হলো 1182। এবার 1182 থেকে আমি যদি 456 বিয়োগ করি তাহলে মাইনাস আসবে একটা, যেহেতু বেশির আগে মাইনাস রয়েছে তাহলে মাইনাস আসবে, আর 6 6 12, 5 রেখে 6 6 7 আর 2, আর 7 আর 9 দেখো 726, -726 অ্যান্সার। দেখো ডি এরটা কি আছে, 6a প্লাস 5b প্লাস 2, আর এখানে হচ্ছে a মাইনাস বি প্লাস 6, এই জিনিসটা রয়েছে। তাহলে কি করব, প্রথমত এই এ দিয়ে আমি পুরোটাকে গুণ করব, এ দিয়ে যদি গুণ করি 6a প্লাস 5b প্লাস 2, এ দিয়ে করলাম, এরপরে মাইনাস বি দিয়ে গুণ করব, তাহলে 6a প্লাস 5b প্লাস 2, আর একবার প্লাস 6 দিয়ে গুনবো, এটা 3খানা হচ্ছে, তাহলে 6a প্লাস 5b প্লাস 2। এবার প্রত্যেকটা আলাদা আলাদা করে গুণ করবো, দেখো a গুণিত 6a তাহলে কি হবে 6a স্কোয়ার, প্লাস 5b গুণিত a কি হবে 5ab, প্লাস 2 গুণিত a কি হবে 2a, এবার হচ্ছে মাইনাস, এবার মাইনাস দিয়ে এটাকে গুণ করা মানে প্রত্যেকটা চিহ্ন চেঞ্জ হবে, তাহলে 6ab প্লাসে মাইনাসে -5b স্কোয়ার, ঠিক আছে, প্লাসে মাইনাসে -2b, ওকে, প্লাস 6 6 36a প্লাস 6 5 30b প্লাস 6 দুগুণে 12 গেল। এবার দেখো এ স্কোয়ারের টার্ম আছে কিনা, তা নেই, 6a স্কোয়ার গেল, এবার -5b স্কোয়ার, এটাকেও লিখে দিলাম -5b স্কোয়ার, এবার 5ab মাইনাস 6ab, 5ab মাইনাস 6ab কত হবে -ab হলো। এবার দেখো 2a আর 36a, 36 আর 2 38, এই হলো। এবার দেখো -2b, এটা 5b স্কোয়ার হয়ে গেছে, -2b আর +3b, -2 + 30 করলে কত হয় +28b, ঠিক আছে, আর একটা কি রয়ে যাচ্ছে 12 +12, তাহলে এটাই হয়ে গেল গুণফল এবং অ্যান্সার। এইবার এখানে আমায় কি বসাতে বলেছে, এ সমান 0 বসাতে বলেছে, আর বি সমান বসাতে বলেছে -1। এইবার এ সমান 0, দেখো এ জায়গায় 0 বসাবো, তার মানে 6 ইন্টু
জিরো স্কোয়ার মাইনাস 5 ইন্টু বি স্কোয়ার মানে হচ্ছে মাইনাস 1 স্কোয়ার মাইনাস এ মানে হচ্ছে 0, বি মানে হচ্ছে -1। তারপরে কত আছে 38, 38 গুণিত এ মানে হচ্ছে 0 প্লাস 28 বি মানে হচ্ছে -1 প্লাস 12। এবার দেখো 0 যেটাতে আছে সেটাই কিন্তু 0 হয়ে যাবে, মানে দেখো 6 ইন্টু জিরো স্কোয়ার 0 হবে, আবার সেটাকে 6 দিয়ে গুণ করলে সেটাও 0 হয়ে যাবে, তাহলে 0 মাইনাস হলো। এবার দেখো -1 স্কোয়ার মানে +1 হয়ে যাচ্ছে, +1 গুণিত 5 হলো। এটা কি হচ্ছে মাইনাসে মাইনাসে +0 হয়ে যাচ্ছে, 38 ইন্টু 0 এটাও 0 হয়ে যাচ্ছে, -28 প্লাস 12। তাহলে প্রত্যেকটা জিরোগুলোকে আমি বাদ দিয়ে তাহলে কী পাচ্ছি -5 -28 প্লাস 12 এই পাচ্ছি। এবার -5 আর -28 যদি যোগ করি তাহলে কত হবে 8 আর 5 13, -33 হচ্ছে প্লাস 12, -33 প্লাস 12 কত হয়ে যাবে 2 আর 1 3 1 21 -21 অ্যান্সার। এরপরে ইয়েরটা কি আছে, ইয়েরটা দেখো পি কিউব মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস কিউ কিউব ইন্টু পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার এই আছে। তাহলে দেখো এবার তাহলে আমি কি করব, এটার সঙ্গে গুণ করব, পি স্কোয়ার দিয়ে এটাকে গুণ করব, পি স্কোয়ার দিয়ে গুণ করব। একটু ধৈর্য নিয়ে তোমরা অঙ্কগুলো করবে, দেখবে একটা জায়গাতেও তোমাদের ভুল হবে না। আমরা জানি যারা ধৈর্য নিয়ে অঙ্ক করবে তাদের কিন্তু ভুল হবে না, হুটোপাটি করলেই কিন্তু ভুল হয়ে যাওয়ার চান্স বেশি। এবার কি করবে, পি কিউ দিয়ে গুণ করব, পি কিউ দিয়ে গুণ করলে দেখো পি কিউ মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস কিউ কিউ এই হলো। আর এখানে দেখো কিউ স্কোয়ার আছে, তাহলে কিউ স্কোয়ার দিয়ে আমি এটাকে গুণ করব, পি কিউ মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস কিউ কিউ। ওকে, এবার এই পি স্কোয়ার দিয়ে আমার এই কোটাটাকে গুণ করতে হবে, তো একটা একটা করে গুণ করবে। দেখো পি স্কোয়ার আর পি কিউ গুণ করলে কত হবে, এর পাওয়ার 2 আর এর পাওয়ার 3, তাহলে 3 আর 2 কত হয়ে যাবে 5 হয়ে যাবে মাইনাস। এবার দেখো পি স্কোয়ার আর এখানে পি স্কোয়ার, তাহলে কত হচ্ছে p⁴ আর হচ্ছে কিউ স্কোয়ার। ওকে, এবার এখানে প্লাস আছে পি স্কোয়ার আর কিউ, পি স্কোয়ার কিউ প্লাস এটার সঙ্গে গুণ করলে দেখো পি কিউব আর পি গুণ করলে p⁴ কিউ প্লাসে মাইনাসে মাইনাস পি স্কোয়ার গুণ করলে পি কিউব আর কিউ স্কোয়ার কিউ গুণ করলে কিউ প্লাসে প্লাসে প্লাস পি আর কিউ⁴। ওকে, এবার এখানে দেখো পি কিউ আর কিউ স্কোয়ার গুণ করলে পি কিউব কিউ স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস পি স্কোয়ার আর কিউ⁴, পি স্কোয়ার আর কিউ⁴ প্লাসে প্লাসে প্লাস কিউ স্কোয়ার আর কিউ⁵। দেখো তাহলে এটাই আমার উত্তর হয়ে যাবে, ঠিক আছে, এটাই হচ্ছে নির্ণয় গুণফল। এবার এখানে পি এর মান কত বসাতে বলেছে, পি এর মান বসাতে বলেছে 2 আর কিউ এর মান কত বলেছে -2। তাহলে মানগুলো বসাই, খুব ধৈর্য নিয়ে আস্তে আস্তে বসাবে, তার কারণ হচ্ছে একটু যদি ভুল হয়ে যায় তাহলে গোটা অঙ্কটাই কিন্তু তোমার ভুল হয়ে যাবে। তাহলে পি এর জায়গায় 2 বসাবে, 2⁵ হলো মাইনাস 2⁴ আর হচ্ছে এখানে -2² প্লাস পি মানে হচ্ছে 2 স্কোয়ার আর কিউ⁴ হচ্ছে -2³ প্লাস পি মানে হচ্ছে 2⁴ আর কিউ হচ্ছে -2 মাইনাস p⁴ মানে হচ্ছে 2³ আর এখানে -2³ প্লাস পি মানে হচ্ছে কত 2 আর এটা -2⁴ প্লাস 2³ -2² মাইনাস 2 স্কোয়ার -2⁴ আর এখানে প্লাস -5 মানগুলো বসালাম। এবার প্রত্যেকটা ক্যালকুলেশন করি। 2⁵ মানে 5 বার 2 এর গুণফল, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32 এই হলো মাইনাস। এখানে দেখো -2² আর এখানে 2⁴ আছে, তাহলে 2⁴ মানে হচ্ছে 16 হলো গুণিত -2² মানে +4, 2 দুগুণে 4। এবার এখানে দেখো 2² মানে 4 গুণিত -2³ মানে -8,
-2 গুণিত -2 গুণিত -2 মানে -8 প্লাস 2^4 মানে হচ্ছে 16 গুণিত -2 মাইনাস 2^3 মানে হচ্ছে 8 গুণিত -2^3 মানে -8 প্লাস 2 গুণিত -2^4 মানে হচ্ছে +16 কারণ মাইনাসের মানে পাওয়ারে যদি জোড় সংখ্যা থাকে তাহলে ওটা প্লাস হয়ে যায় আর 2^4 মানে 16 প্লাস 2^3 মানে 8 গুণিত -2² মানে +4 ওকে আর এখানে দেখো -2×4 গুণিত -2^4 মানে হচ্ছে +16 প্লাস আর -2^5 মানে হচ্ছে 32 আর এখানে হচ্ছে একটা মাইনাস চিহ্ন হবে যেহেতু মাইনাসের পাওয়ারটা বিজোড় সংখ্যা রয়েছে এই হলো তাহলে এবার 32 মাইনাস 4×16 4 আসছে -32 16 দুগুণে -32 28×64 মাইনাসে মাইনাসে প্লাস 16 দুগুণে 32 4 আসছে 32 4×64 আর প্লাস আছে -32 তাহলে দেখো +32 -32 কেটে গেল +32 -32 কাটলো +64 -64 কাটলো +32 -32 তাহলে কত থাকছে দেখো -64 অ্যান্সার আসছে এরপর এফ এর অঙ্কটা কি আছে x² + y² + z² -xy -yz -zx গুণিত x + y + z তাহলে প্রথমে x দিয়ে গুণ করব তাহলে x গুণিত x² + y² + z² -xy -yz -zx এই একটা হলো এবার y দিয়ে গুণ করব প্লাস y দিয়ে তাহলে x² + y² + z² -xy -yz -zx এই গেল এবার প্লাস z দিয়ে x² + y² + z² -xy -yz -zx ওকে x দিয়ে গুণ করলে তাহলে x³ প্লাস xy² দেখো প্রত্যেকটাকে x গুণিত y² xy² প্লাস xz² এই হলো মাইনাস x দিয়ে গুণ করলে x² মাইনাস xyz মাইনাস x² এটা গুণ হয়ে গেল এরপরে দেখো এইটা x² y কিউব হলো yz² হলো মাইনাস xy² মাইনাস y²z মাইনাস xyz এই যে এবার এটা দিয়ে প্লাস x² প্লাস y² প্লাস z³ মাইনাস xyz মাইনাস yz² মাইনাস xz² এবার দেখতে হবে কি কি কাটছে দেখো xy² কোথায় আছে দেখো এখানে প্লাস xy² মাইনাস xy² কেটে গেল xz² প্লাস xz² মাইনাস xz² মাইনাস x² y প্লাস x² y মাইনাস x² z প্লাস x² z yz² মাইনাস yz² y² z মাইনাস y² z তাহলে x³ প্লাস y³ প্লাস z³ মাইনাস দেখো xyz মাইনাস 3xyz ঠিক আছে x³ প্লাস y³ প্লাস z³ মাইনাস 3xyz এটা কিন্তু অ্যান্সার হয়ে গেল ঠিক আছে এবার এইখানে দেখো x সমান 1 বলেছে y সমান 0 বলেছে আর z সমান 1 বলেছে মানে -1 ঠিক আছে তাহলে x এর মান 1 কিউব প্লাস y এর মান 0 কিউব z এর মান -1 কিউব মাইনাস 3 ইন্টু x এর মান 1 y এর মান 0 z এর মান -1 তার মানে
তোমার এটা 1 আসছে, এটা তো 0 হয়ে যাচ্ছে, আর এটা -1 আসছে, আর এটাও দেখো 0 দিয়ে গুণ আছে মানে 0, তার মানে 1 - 1 0 অ্যান্সার। তো একের দাগের অঙ্কগুলো এখানেই হয়ে গেল। পরের ভিডিও দেখার জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করো, পরের ভিডিও পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।